আসসালামু আলাইকুম। প্রচণ্ড শীতের মধ্যে সকাল, সকাল বের হয়ে পড়েছি। আজ ৩-৪ দিন ধরে প্রচুর পরিমাণে ঠান্ডা এদিকে। প্রচুর পরিমাণে কুয়াশা, কিছু দেখা যাচ্ছে না। এত পরিমাণে কুয়াশা, লোকজনও কম আসে কাজ করার জন্য। তো আমি যাচ্ছি আজকে বামন্দি হাটে যাচ্ছি। এখান থেকে আমি কিছু লোক নিবো পেঁয়াজ কোপানোর জন্য। তো হাঁটতে, হাঁটতে অবশেষে আমি বামন্দি হাটে চলে আসছি। এখানে সকাল থেকে প্রচুর পরিমাণে লোক এসে জমা হয় এখানে কাজ করার জন্য। দূর দূরান্ত থেকে চলে আসে। এখান থেকে যার যেমন প্রয়োজন এখান থেকে লোক নিয়ে তারা কাজ করে। তো আমি আজকে এখান থেকে কিছু লোক নিয়ে যাবো। তো অবশেষে আমি কিছু লোক নিয়ে, তাদের ভ্যান ছিল, সেই ভ্যানে করে আমি যাচ্ছি। এখান থেকে ডিরেক্ট আমি তাদের নিয়ে মাঠে চলে যাব। তো আমি এখন রাস্তা ধরেই যাচ্ছি। প্রচুর পরিমাণে লোক যাচ্ছে সকাল থেকেই। সবাই মাঠের উদ্দেশ্যে রওনা হয়েছে, পেঁয়াজ কোপানোর জন্য যাচ্ছে। বিশেষ করে আমাদের এই অঞ্চলটাতে প্রচুর পরিমাণে পেঁয়াজ আবাদ হয়। তো সেই জন্যই আমি পেঁয়াজ কোপানোর জন্য এদেরকে নিয়ে আমি মাঠের উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। তো দেখতে, দেখতে আমি আমার পেঁয়াজের জমিতে চলে এসেছি। প্রচুর পরিমাণে কুয়াশার জন্য ভালোভাবে দেখাইতে পারতেছি না। তো আমার লোকগুলো এখানে পেঁয়াজ কোপাচ্ছে। তো ভাবলাম তাদের জন্য তাদের নাস্তা নিয়ে আসি। এই যে বটগাছ দেখতে পাচ্ছেন, এই বটগাছের নিচে সবাই এখানে বসে থাকে গরমের দিনে। বসে এখানে সবাই জিরায়। অসম্ভব সুন্দর একটা জায়গা। তো আমি নাস্তা নিয়ে আমি জমির এখানে চলে আসছি, দেখি আমার লোকজনগুলো পেঁয়াজ কোপাচ্ছে। তো ওদের সাথে এখন বসে সবাই একসাথে বসে আমরা ভাত খাবো। একসাথে বসেই খাবো। অবশেষে আমি ভাত খাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছি। ওদের জন্য বেশি কিছু আয়োজন করতে পারি নাই। তো ওরাও ছোটো মানুষ, সবাই স্টুডেন্ট, পড়াশোনা করে, সবাই পড়াশোনা করে। কিন্তু এই পেঁয়াজের সময় আসলে এরা সবাই একটু টুকটাক কাজ কাম করে নিজের হাত খরচ চালানোর জন্য। তো আমি ওদের সাথে বসে গেছি ভাত খাওয়ার জন্য। তো সবার সাথে বসে ভাত খাওয়ার মজাটা একটা আলাদা। আর বিশেষ করে যদি হয় সেটা মাঠের মধ্যে, আরও বেশি ভালো লাগে। মাঠের মধ্যে ভাত খাওয়ার মজাটা একটা আলাদা, অন্যরকম একটা আত্মতৃপ্তি পাওয়া যায়। তো এদের খাওয়া শেষ হয়ে গেছে, একটু এখন রেস্ট নিচ্ছে। রেস্ট নিয়ে আবার পেঁয়াজ কোপাবে। তো অবশেষে আমি যে জমিতে নিয়ে আসছিলাম সেই জমিতে পেঁয়াজ কোপানো শেষ। এখন ওদেরকে নিয়ে আমি অন্য একটা জমিতে চলে যাব। তো এখানটাতে আপাতত কোপানো শেষ, দেখা যাক। এবার পেঁয়াজ, ভালো পেঁয়াজ হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজের গাছগুলো মাশাআল্লাহ খুব ভালো হয়েছে। আশা করা যায় ফলন ভালো হবে। তো ওদেরকে নিয়ে আমি এখন অন্য একটা জমিতে চলে যাচ্ছি।